নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে একটা খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, তোমরা লোকে শেয়ার করব। যে জিনিস আমরা ফালাই দিই, মানে লাল অংশ খাইয়া সাদা অংশটা ফালাই দিই, আজকের পরের থেকে আর ফালাইতে না। আজকের রেসিপিটা দেখো, দেখার পরে একদম তরমুজের খোসা আর ফালাইবা না, এরম করে বানায় খাইবা। দারুণ টেস্টি একটা সবজি। তো দেখো, এখানে আমি তরমুজ কাটটা নিছি চৌকো করে, আলু ওইরকম সেম করে কাটটা লইছি। লইয়া এটারে তেল দিয়া এটারে ভাজ্জা লওয়ান লাগবো একটুখানি, মানে লাল লাল করে একটু ভাজ্জা লইবা। তা যাই হোক, আমি সুন্দর করে এরম করে লাল করে ভাজ্জা লইছি। আর মশলা এটার মধ্যে বেশি কিছু লাগে না। একটু আদা নিছি, আর কয়েকটা বাদাম নিছি, আর একটু জিরার গুঁড়া দিছি, কিন্তু তোমরা এটা দেখাইতে ভুলে গেছি, তাই লাগে কয়ে দিলাম জিরার গুঁড়াটা দিও। তো যাই হোক, এই যে পেস্ট করে নিছি আমি এখানে পেস্ট। তারপরে কড়াই বসায়া তেল গরম করে গরম মশলা, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়া তারপরে মশলাটা দিয়ে দিবা। মশলাটা দিয়া তারপরে হলুদ দিয়ে দিছি। হলুদ দেওয়ার পরে এটারে আবারও একটু কষানো লাগবো। তো মানুষ দেখো, ফালানি জিনিস দিয়েও যে কত সুন্দর জিনিস মানে সবজি তৈরি করন যায়, মানে না দেখলে না খাইলে বুঝতে পারত না। তো একদিন অবশ্যই ট্রাই করো। তরমুজ আনলে তরমুজের লাল ডাকায়া, অনেক সময় তরমুজ সাদাও বাইরে হয়ে যায়, সাদা অংশটা মানে নরম অংশটা ফালাই দিয়ে শক্ত অংশটা দিয়ে এরম করে বানায় খাইও, দারুণ একটা টেস্টি সবজি। তো যাই হোক, তোমরা এটা দিয়ে পরোটা দিয়ে খাইতে পারবা, রুটি দিয়ে খাইতে পারবা। তারপরে তোমরা ভাত দিয়ে তো কোনো কথাই নেই। নিরামিষের দিন যদি এরকম একটা পদ থাকে, ভাত যে কোন দিক দিয়ে শেষ হইব টেরই পাইতে না। তারপরে যাবার দেখো, এটা আমি বাহালা মতো এটারে মশলাটা সবজিটারে সুন্দর করে কষাই লইছি। কষানোর পরে স্বাদটা জানি আরেকটু মানে বাড়ে, তার লেগে দিয়ে দিছি মেয়োনিজটা দিলে খুবই ভালো। আর যদি না থাকে তো কিছু করার নাই, তাহলে তোমরা মেয়োনিজ ছাড়াই করবা। তারপরে এই যে মেয়োনিজটা দিয়া ভালো মতো এটারে কষান লাগবো। 2-3 মিনিট কষানো লাগবো। তো তরমুজটা কিন্তু এটা একটু শক্ত শক্তই হয়, এটা বেশি নরম হয় না, গলবে না। এটা আরামসে ডাইকা একটু মানে রান্ধন লাগবো। কেন কি, যেহেতু শক্ত একটু হয় সবজিটা, তার লেগে একটু ঢাইকা একটু টাইম নিয়ে এটারে তোমরা রাঁধো। তো আশা করি এরম করে খাইয়া দেখো, দারুণ লাগবো। আর যেভাবে দেখছি এইভাবেই। তো যাই হোক, এইভাবে তোমরা কষায়া দেখো আমার তরকারিটা হয়েই গেছে। তারপর একটু গরম মশলা দিবা। গরম মশলা দিলে তো তরকারি অপশনাল, অনেকে পছন্দ করে না গরম মশলা, তবে গরম মশলা দিলে দারুণ টেস্টি হয়। তো এইভাবে একদিন কইরা খাইও। তরমুজ কিন্তু আর ফালাইও না, তে কিন্তু অনেক পস্তানি লাগবো। তরমুজ এভাবে আনলে অবশ্যই একদিন বানায় ট্রাই করে খাইও, রেসিপিটা দেখা। তারপরে নামানির আগে ধন্যবাদ চিনি দিয়ে আর একটু লাড়ালাড়ি কইরা নামায় নিলে তোমরা সবজি হয়ে যাবে। মানে তরকারিটা দেখতেই এত সুন্দর লাগতেছে, পরোটার সাথেও ভাল লাগবো, আবার ভাতের সাথেও ভাল লাগবো। তো দেখো, আমার এই তরকারি হয়ে গেছে। তারপরে তো যাই, আমার নাতনিটা যে বড় ফাজি হয়েছে এখন, বুঝছো, বড় জ্বালায় আমার নাতনিটা। তারপরে এই যে আমার রেডি। তো ভিডিওটা অনেক বকবক করছে, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।